হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে একটা ব্লগ শুরু করে দিলাম। তো এগুলো হসপিটালেরই ব্লগ আমি দেখাচ্ছি এখন। আর মেয়ে এসেছে শিলচর থেকে অসুস্থ হওয়ায়, ওকে গুয়াহাটি আমাদের বাড়ির সামনে নারায়ণা হসপিটাল আছে, ওখানে দেখাতে নিয়ে যাচ্ছি। তো আজকে আমরা হসপিটাল, ডক্টর এসবে গল্প গুজব করছি। দাদাও এসেছে, দেওর বসেছে, সবাই মিলে খুব গল্প গুজব করছি, হাসি মজাক ভুল ভ্রান্তি সব মিলে মিশে। তো তোমরা শোনো এবার আমাদের গল্পগুলো। তবে একটা কথা কি জানো, হাসপাতালে গেলে কিন্তু অ্যাটেন্ডেন্সদের ভীষণ সতর্ক থাকতে হয়। এটাই আমি বুঝতে পারলাম আমার অভিজ্ঞতা দিয়ে। এন্ডোস্কোপি করতে নিছে হেরা যে ডাক্তারের চেহারাই দেখে নাই, কেন ওটা কাটলো কেমনে? এন্ডোস্কোপি করতে গিয়া ভিতরে বলে অ্যাটেন্ডেন্সের কোনো দরকার নাই, ডক্টর নিজে কাটতে বলে। ডক্টর নিজে কাটতে বলে, অ্যাটেন্ডেন্স না জানাইয়া তো লাগছিল যে এরকম একটা ইয়ে হয়েছে। এখন যদি কোনো রিস্ক হয়, ওরা বলে চেহারাই দেখে নাই ডাক্তারের। সেটাই তো কইতেছি, তুই না গিয়া না। তারপর আবার তোরে কয় গুড্ডু যখন কইছে কেন আপনি না কইরা করছেন, কয় কি না রে মা, আমি কি তোর বাবারে কি আমি খারাপ করছি? বহুত হাসে, বহুত তাহলে ওই মানুষটা ডাক্তারটা সুন্দর করে বড় বড় গলা। আরে মা, আমি কি তোর বাবারে খারাপ করছি? তোর বাবার তুমি ভালোই করছি, ভালো। বহুত কষ্ট পাইতেছে স্যার। ওকে আমি তো আমার কি কয় যা করার আমি করে দিতে। আমার তো কোনো কথাও কই নাই, ওষুধ দেখাতে গেছে সাইলেন্ট। আর কি হয়েছে? আমি যে আমার কোমরটা দেখাতে গেছিলাম, শুনো, আমার কোমরটা দেখাতে গেছিলাম, আমার পায়ে কালা কালা দাগ দেখে কই আপনার এগুলা কি আবার কি অবস্থা। কোভিডের সময় বলে দাদার বলে বহুত টনসিলের প্রবলেম আছে। হ্যাঁ, পুরা পাইকার উঠে গেছিল ইনফেকশন হয়ে। ওরা বলে তাড়াহুড়া করে সময় ঘরে গেছে, ঘরে বলে ডক্টর ভিতরে আছে, ডাকতেছে স্যার আমার দাদার খুব খারাপ। না না, এখন কোভিডের সময় আমি কারো দেখুম না, যাও গা। আমি বাঁচলে তো তারপরে পেশেন্ট মাগে আমি বাচ্চা লই, আমি বাচ্চা নিই, তারপরে পেশেন্ট বেমার আছে কি জানি বলে মুখে ফেনাইতেছে, লগে লগে এটা কোনো উঠে ডাক্তার এখানে লয়ে গেছে, চিনি ডাকছি। তারপরে উঠে কয়, তারপরে কয় না এটা তো পারুম না, ভালোই গেছে। তারপরে জানো কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, তোমরা দেখে আমার স্বপ্নটা ভেঙে দিলে। হ্যাঁ, যা হাসি পাইছে আর সত্যি হয়তো স্বপ্নটা দেখতেছিল ভালো কিছু। হ্যাঁ, তোমরা ডেকে আমার স্বপ্নটা ভেঙে দিলে। মধ্যে কিন্তু এরকম হয়, ভালো স্বপ্ন দেখলে ঘুমটা ভাঙিয়ে গেলে না উঠে যায়। স্বপ্ন দেখতেছে কি একটা লোক খাইতে ভালোবাসে, তো স্বপ্ন দেখতেছে একদম মাংসের এরকম ইয়ে দিছে, কি কয় যে এটা লেগ পিস দিছে, চিকেন লেগ পিস। ও চিকেন লেগ পিসটা প্রথমে জল খাইলো, তারপর চিকেন লেগ পিস এলো টান বইয়ের পাটা তো সবাই মিলে ডক্টরের কথা বলছি। ডক্টরের কথা বলতে বলতে আবার স্বপ্নের কথার থেকে অনেক রকম কথা এসে যায়। সবাই মিলে গল্প করলে এই অবস্থাটা হয়, তোমরা তো দেখতেই পাচ্ছ। দিল্লির থেকে শিক্ষাইছে, এটাই মেইন জিনিস। কি কয় ইংলিশে ইনগ্রেডিয়েন্টসটা কি কয় একটা দিয়ে হবে না না গুড্ডু তুই বেশি খাইস না। ডক্টরে কি কইছে সব খাবো। ও সসটা ঘরে বানাইছে বড় কাকি। সত্যি রে? হ্যাঁ, সসটা ঘরে বানানো তো। দেখো তোমার শ্বশুর বাড়ির দোকানে টমেটো আনছে, তোমার শ্বশুর মশাই দিয়া গেছে, এগুলা নষ্ট। ডেইলি কত আর এগুলা টমেটো খাইবা? বা শ্বশুর মশাই কইছে
এদিকে ডক্টরের গল্প হচ্ছে, হাসি মজাক হচ্ছে, স্বপ্নের গল্প হচ্ছে, আবার এদিকে খাওয়া দাওয়াও হচ্ছে। তো এই খাওয়াটা শিখে এসেছিল আমার যা, ইভিনিংয়ের খাওয়াটা ও বানিয়েছে। তো দিল্লি থেকে শিখে এসে ছোট জামাই এসেছে, মেয়ে এসেছে, ওদেরকে খাওয়াচ্ছে। আর এদিকে আমার দাদাও এসেছে। তো তোমরা যারা আমার ভিডিও দেখো জানোই আমি দাদার মেয়ের বিয়েতে গিয়েছিলাম, ভাস্তির বিয়েতে। হঠাৎ এই ভাস্তি জামাইয়ের মানে শরীর খারাপ, 2 মাস হলো বিয়ে হয়েছে। তো সেই জন্যই দাদা এসেছে আমাদের এখানে। তো সবাই মিলেমিশে এত গল্প হচ্ছে, সত্যি ভীষণ ভালো লাগছিল। কিন্তু আমরা হাসি মজাক করছিলাম। তবে এতটুকুন কথা সত্যি, মানে ডাক্তারের কাছে যারা যায়, আমরা সাথে যারা অ্যাটেন্ডেন্স যায়, ভীষণ মানে সতর্ক থাকতে হয়। একটু ভুলের জন্য অনেক বড় বড় ক্ষতি হয়ে যায় মানে পেশেন্টদের সাথে। তো সেটা সতর্ক থাকতে হয়। আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি, আর সবাইকে বলছি মানে ঠাকুরের কাছে প্রার্থনা করি কাউরেই যেন যেতে না হয়। কিন্তু সেটা বললে তো হবে না, যেতে তো হয় আমাদের আজকালকার দিনে। যাই হোক, এই যে আমার মেজোজা, এখন আমার ছোট মেয়ের বার্থডে ছিল, আমি তো বললাম 2 দিনে মিলে দিয়েছি। তো ওকে অল্প উইশ করে দিল, সবাই একটু খাইয়ে দিচ্ছে। আর আমার মেজোজাকেও আমি নিয়ে যাব হসপিটালে। তো আমি তো ভিডিওটা পরে দিচ্ছি। এই যে দেখো আমরা গেছি মেজোজাকে নিয়ে, আজকে অপারেশন ছিল, ও ভয়ে শেষ। তো যাই হোক, আর আজকে আমি এখানেই রাখবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ও কখনো হসপিটালে আসেনি, এই প্রথম মানে ভর্তি হওয়া, এটাই ও ভয় পাচ্ছে আর কি। তো আমরা সবাই অনেকে এসেছিলাম। তো তোমাদেরকে আর কি বলবো, বাড়িতে সবাই সাবধানে থেকো। খাওয়া দাওয়া খুব মানে রিচ খাবে না, সিম্পল খাবে, তাহলেই ভালো থাকবে। তো আমার যাকে নিয়ে যাচ্ছে অপারেশন রুমে, দেখো আমরা সবাই আছি। তো আজকের জন্য এখানে টাটা, বাই।